আমেরিকা তুমি কার? তুমি কি আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে শান্তি চাও, নাকি আসলে পরোক্ষভাবে ইসরায়েলের জন্যই দালালি করো? তবে এবারের পাঙ্গাটা আমেরিকার জন্য আরেকটু ভারী হতে যাচ্ছে। কারণ এবার ইসরায়েল যেই কাজটা করতে পারে নাই এতদিন, আমেরিকা ইচ্ছা করে হোক, মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার নামে হোক, হিজুদের যেই ঘাঁটিতে এবার হাত দিছে, এইটার রেজাল্ট কিন্তু আমেরিকার উপর আসবে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থা কী হবে আমি জানি না, তবে খেলা কিন্তু নতুনভাবে আরও জমছে। ইরাকে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে ইরাকে থাকা মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে বেশ কয়েকবার হামলা করেছে আমাদের ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। আর ইরানের বিভিন্ন এলআই কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে লেবাননে থাকা হিজুরা। দর্শক, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজু কমান্ডার এবং তার দুই সহযোগীও শাহাদাত বরণ করেছেন। স্থানীয় সময় রাত 9:30টার দিকে বাগদাদের পূর্বাঞ্চলীয় মাসতাল এলাকায় এই ড্রোন হামলাটি চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই অঞ্চলে মার্কিন সেনাদের উপর সরাসরি হামলা এবং হামলার পরিকল্পনাগুলো যা হয়েছে এর জন্য বেসিক্যালি দায়ী হচ্ছেন এই হিজু নেতা কাতাইব। আর হিজু নেতা, ওনার নাম এখানে প্রকাশ করা হয় নাই, বাট তার র্যাঙ্ক ছিল অ্যাজ এ কমান্ডার, যিনি হিজুদেরকে লিড করতেন। তবে আপনার নাম প্রকাশ না করার শর্তে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজুদের যেই কমান্ডার শাহাদাত বরণ করেছেন ওনার নাম হচ্ছে আবু বাকির আল সাদি। প্রত্যক্ষদর্শীরা বলছে রাতের ব্যস্ত সময়ে একটি গাড়ির উপর আচমকা এসে আপনার ধসে পড়ে এই ড্রোনটি। মুহূর্তে গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িতে দুইজন মানুষসহ আপনার আরও একজন ড্রাইভিংয়ে ছিল, মোট তিনজনে আপনার সেই আগুনে পড়ে শাহাদাত বরণ করেন। অপর একটি সূত্র বলছে ইরাকের জনপ্রিয় রাষ্ট্রীয় নিরাপত্তা সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সের গাড়ি লক্ষ্য করেই ড্রোনটি ছোড়া হয়েছিল। সংগঠনটি ইরানের সাথে সংশ্লিষ্ট কয়েক ডজন আপনার বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়েই গঠিত। কাতাইব হিজু যোদ্ধা এবং কমান্ডাররা পিএমএফেরও অংশ। জানুয়ারিতে জর্ডান সিরিয়া সীমান্তের কাছে যে ড্রোন হামলার মাধ্যমে 3 মার্কিনীকে টপকাই দেওয়া হয়েছিল, এর জন্য কাতাইব আপনার হিজুদের যেই গোষ্ঠীটা আছে তাদেরকে দায়ী করেছিল পেন্টাগন। যদিও দলটি তখন ঘোষণা করেছিল যে তারা এই অঞ্চলে মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে। দর্শক, বীর এবং ইসরায়েল যুদ্ধের পর থেকেই ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে এই অঞ্চলে অবস্থিত মার্কিন বাহিনীগুলোর মধ্যে প্রতিদিনই আপনার মোটামুটি পাল্টাপাল্টি ছোটোখাটো ড্রোন, মিসাইল বা এমনি আপনার পাল্টা হামলা চলছে। তো গত সপ্তাহে যে হামলাটা জর্ডানে হয়েছে সেই হামলার প্রতিশোধ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক, সিরিয়া সহ ইয়েমেন সহ বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। তারা সরাসরি ইরানে হামলা না চালাইয়া বিভিন্ন সাইড অ্যাঙ্গেলে আপনার এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আর এইবার যেখানে হাতরা দিয়া বসছে সেটা হচ্ছে হিজুদের একজন ভীমরুলের চাকের মধ্যে। যদিও এটা নিয়ে হিজুরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েই দিছে যে এই ঘটনার জন্য পাল্টা জবাব দেওয়া হবে। এখন এই জবাব কোথায় দেবে? মার্কিন সামরিক ঘাঁটিতে নাকি অন্য কোনো ওয়েতে? সময় বলে দেবে। তবে ইসরায়েলের অনেক কাজ করে দিচ্ছে আমেরিকা। দেখা যাক রেজাল্ট কী হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।